প্রিয় দর্শক মন্ডলী এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যেটি গ্রামে গঞ্জে বাজারে সব জায়গায় পাওয়া যায় সেই সবজিটা নিয়ে আমরা আলোচনা করব, কচু শাক। আমরা এইটার পুষ্টিগুণ আলোচনা করতে চাই, গ্রামের মানুষকে জানাতে চাই, শহরের মানুষকে জানাতে চাই, তারা যেন এই পুষ্টিগুণ জেনে এই সবজিটিকে গ্রহণ করে। তাহলে এখান থেকে অনেক কিছুই তাদের শরীরে তারা পুষ্টি পাবে, যেমন আয়রনের ডিফিসিয়েন্সি তারা পাবে, ক্যালসিয়ামের ঘাটতি পাবে, এইগুলো পাবে। সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। প্রথমে আমরা আসব যে এর ভিতরে কি কি, খাদ্যের ভিতরে কি কি উপাদান আছে। খাদ্যের ভিতরে আছে এখানে শর্করা আছে, প্রোটিন আছে, প্রচুর ফাইবার আছে, প্রচুর ফাইবার, এই তিনটা খাদ্যের ভিতরে। আর আমরা যদি খনিজের ভিতরে ধরি, খনিজের ভিতরে আছে হলো ম্যাগনেসিয়াম, যেটা হাড়ের জন্য খুবই দরকার, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, জিঙ্ক, এইগুলো আছে। তাহলে আয়রনের ঘাটতি পূরণ করবে, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে, ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ করবে। এবং এখানে খনিজের পরে আমরা যেটা বলে থাকি সেটা হলো জৈব অ্যাসিড। কি কি আছে? জৈব অ্যাসিড আছে অক্সালিক অ্যাসিড। আমরা জানি যে কচু খেলে গলা চুলকায়, এই কচু খেলে গলা চুলকায়, তার একটাই কারণ হলো এখানে অক্সালিক অ্যাসিড আছে। আরেকটা আছে আমরা প্যান্টোথলিক অ্যাসিড আছে, আমরা যেটাকে ভিটামিন B5 বলি, সেটাও কিন্তু জৈব অ্যাসিডের ভিতরে পড়ে। এখন আমাদের এটা আমরা জানবো যে কি কি জৈব অ্যাসিড গুলো তো আমরা বললাম। এখন এর কি কি কাজ করে এগুলো, এগুলো আমরা যদি গ্রহণ করি, খাই, তাহলে কি কি কাজ করে? রান্না করেই খেতে হবে। এটা কি কি কাজ করে? আমাদের গ্রামের মহিলারা বলেন, আপনার সর্বসাধারণকে আমি বলছি, তারা কিন্তু এইটাকে অবহেলা করে, এই সবজিটাকে অবহেলা করে। দেখেন এই সবজির ভিতরে কি কি আছে আমরা বললাম। এখন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, এই তিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের দেহের জন্য। এটাগুলো কি করে, কাজ করে? ভিটামিনের ভিতরে আমরা একটু বলবো যে ভিটামিন A আছে, ভিটামিন B সব আছে, B1, B2, B3, B5, B6 আর B9। আমরা B9 কে ফোলেট বলি, আর B5 কে আমরা কিছুক্ষণ আগে বললাম প্যান্টোথেলিক অ্যাসিড বলি, আর নিয়াসিন বলি, রিবোফ্লাভিন, এগুলো আমরা অনেক আগেই বলছি। তাহলে এই ভাইটামিনগুলো তো আছে। তা ভাইটামিন ডি আছে, ভাইটামিন ই আছে, এগুলো কিন্তু আছে, এবং তার সাথে সাথে ভাইটামিন সিও কিন্তু আছে। তো এই সব ধরনের ভাইটামিন কিন্তু এখানে আছে। ভাইটামিন A টাটকানা দূর করে। ভাইটামিন বির কত গুণ আমরা গত ভিডিওতে এটা বলেছি। ভাইটামিন সি হলো রোগ প্রতিরোধ করে, অ্যান্টিবডি তৈরি করে আমাদের দেহে। ভাইটামিন ডি আমাদের সূর্যের আলো, যেখানে সূর্যের আলোতে গেলে ভাইটামিন ডি আমরা সংশ্লেষণ হয়, আমাদের দেহের ভিতরে তৈরি হয়ে যায়। ভাইটামিন ডিটা সূর্যের আলোয় গেলে সেই ডিটা কিন্তু আমরা অটোমেটিক্যালি এখান থেকে পাচ্ছি। ভাইটামিন ই কিন্তু এখান থেকে পাচ্ছি। আমাদের এখানে কাজগুলো আমরা এখন একটু একটু করে বলবো। কাজ, প্রথমে আমরা ভাইটামিন A থাকার কারণে এটা রাতকানা রোগ কিন্তু দূর করে। ম্যাগনেসিয়াম থাকার কারণে, ক্যালসিয়াম থাকার কারণে এটা আপনার নালী, রক্তর জন্য অনেক কাজ করে। বিপি কে কন্ট্রোল করে, ম্যাগনেসিয়াম আছে যেহেতু। আর আরেকটা হলো ক্যালসিয়াম আছে, সেই ক্যালসিয়াম কিন্তু আমাদের হাড় গঠন করতে পারে। সেই হাড় গঠন করার জন্য এইগুলো নিয়মিত খাওয়া দরকার। আর আরেকটা আমরা বলবো যে এখানে প্রচুর ফাইবার আছে। ওখানে খাদ্যের ভিতরে আমরা তিনটা বলেছি, একটা ফাইবার বলেছি, একটা প্রোটিন বলেছি, একটা শর্করা বলেছি, এই তিনটা থাকে। ফাইবার থাকার কারণে কিন্তু এইটা প্রচুর কোষ্ঠকাঠিন্য দূর করতে পারে। আরেকটা আমরা যাব যে
যাদের অ্যাসিডিটি আছে, গ্যাস্ট্রিক আছে, এই অ্যাসিডিটি এবং গ্যাস্ট্রিক কিন্তু এটা দূর করতে পারে। আর চুল পড়া বন্ধ করতে পারে, চুলের কিছুটা কাজ করে। আর হলো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো রক্তে হিমোগ্লোবিন তৈরি করতে পারে। রক্তে হিমোগ্লোবিন না থাকলে, আমাদের হিমোগ্লোবিন না থাকলে আমরা অ্যানিমিয়া বা রক্তশূন্যতা যে রোগটা হয় এইটা কিন্তু সেটা দূর করে দিতে পারে। সেজন্য আমরা আয়রন ডিফিসিয়েন্সির কথা বলছিলাম, আয়রন ডিফিসিয়েন্সি দূর করে। আরেকটা আমরা বললাম যে ক্যালসিয়ামের ঘাটতিও কিন্তু দূর করে। সুতরাং এইগুলো যদি আমরা জেনে আমাদের গ্রামের মানুষদের আমরা বেশি করে বলবো যে আপনারা আপনাদের মহিলাদের বেশি বেশি করে এটা খেতে উৎসাহিত করেন। কারণ হলো তাদের ক্যালসিয়ামের ঘাটতি থাকে প্রচুর। আমি শহরের মানুষকে বলবো হাড়ের হাড়ের যে গঠন, বোন ফরমেশন, এটা কিন্তু এটা খেলে কিছুটা আপনি পুষ্টি পেতে পারেন। সুতরাং এইগুলো আপনারা গ্রহণ করেন। যারা গ্রামে থাকেন, যারা শহরে থাকেন, যারা নিভৃত পল্লীতে থাকেন, সব জায়গায় এটা পাওয়া যায়। বিশেষ করে বাংলাদেশ, ভারতে এটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। সুতরাং আপনারা যে যেখানে আছেন আপনারা এইটাকে বাজার থেকে কিনেও খেতে পারেন। সপ্তাহে অন্তত একদিন খান। আপনার আয়রনের ঘাটতি, ক্যালসিয়ামের ঘাটতি, ম্যাগনেসিয়ামের ঘাটতি এইগুলো দূর করবে। সবাইকে ধন্যবাদ।